আসসালামু আলাইকুম। আমি ইস্তিয়াক মোহাম্মদ ফাহিম হেক্সাস উপশহর থেকে আপনাদের সামনে আইএলটিএস এর আরেকটি সাকসেস স্টোরি নিয়ে হাজির হলাম। আমার সামনে আছেন স্টুডেন্ট আব্দুল মোহামিন মাহি, যিনি গত কয়েকদিন আগে পরীক্ষা দিয়ে 7.5 স্কোর করেছেন। আমরা মাহির কাছে আপনার পরিচয় জানতে চাইব। জি, আমি আব্দুল মোহিনী মাহি। আর আমি এই কয়েকদিন আগে হেক্সাস উপশহর থেকে প্রিপারেশন নিয়ে আইএলস এক্সাম দিছি। আমি 7.5 পেয়েছি ওভারঅল স্কোর। আর 9 আউট অফ 9 পেয়েছি লিসেনিং এ, এবং 7.5 পেয়েছি আমি রিডিং এ। And আমি 7 আউট অফ 9 পাইছি আমি স্পিকিং এ, আর 6.5 রাইটিং এ। আপনার ওভারঅল আইএলটিএস এর জার্নি মোটামুটি 1.5 থেকে 2 মাসের ছিল আই থিঙ্ক। হ্যাঁ। এই 1.5 থেকে 2 মাসে আপনার কাছে কোন মডিউল গুলা বেশি ইজি মনে হয়েছে? যে আপনার বর্তমান তো আপনি স্টুডেন্ট, আপনি আই থিঙ্ক হাই স্কুলে হ্যাঁ। মনে আছে পড়ায় আছেন। So, কোন মডিউল গুলো আপনার কাছে মনে হয়েছে যে তুলনামূলক সহজ, আপনার একাডেমিক পড়াশোনার সাথে মিলে কোনগুলো একটু ডিফিকাল্ট মনে হয়েছে? আমি তো এই আমার জন্য স্পিকিং আর তারপরে রিডিং, এই দুইটা টপিক অনেক সহজ ছিল, কারণ আমার স্কুলের মধ্যেই সবসময় আমার বন্ধুদের সাথে ইংলিশে কথাবার্তা হতো, এবং আমার রিডিং এর মধ্যে আমার বইগুলিও সব ইংলিশে ছিল, তাই স্পিকিং আর রিডিং অনেক সহজ ছিল। লিসনিং সেকশন আমাদের একাডেমিক পড়াশোনা আই থিঙ্ক নাই। ন্যাশনাল না, ইউনিভার্সিটির আমাদের কারিকুলামে লিসেনিং জিনিসটা আমরা একেবারেই বেমানান, একেবারেই আমাদের কাছে নতুন। সো বেশিরভাগ স্টুডেন্টরা লিসেনিং এ বানান টানানের দিকে বা ওই শুনে শুনে আনসার করে এই জিনিসগুলোর সাথে অনেক ডিফিকাল্টিস ফেস করতেন। So, আপনি কিভাবে এটা থেকে কোপ আপ করছেন? আমি এটা আর কি, আমি সকাল থেকেই আমি ইউটিউব ভিডিও দেখতাম, ইংলিশে গেম মানুষ খেলে এগুলিও দেখতাম, এডুকেশনাল বা এন্টারটেইনমেন্ট সবগুলি ইংলিশে দেখতাম, তাই আমার লিসেনিংটা শুনে শুনে আর কি অনেক সহজ ছিল। কম্পিউটার বেসড আইএলটিএস অনেকের কাছে অনেকটা বিভীষিকার মতো। পেপার বেস শেষ হওয়ার পরে যখন কম্পিউটার বেস আসছে, স্টুডেন্টরা অনেক ভীত স্বতন্ত্র হয়ে গেছে যে মেইন এক্সামটা কি লিসেনিং এর, রিডিং এর, রাইটিং এর এগুলা খুব বেশি কঠিন কিনা। আপনার কাছে কি মনে হয়? আমার আগে কম্পিউটার বেস অনেক সহজ উল্টো, কারণ কম্পিউটার বেসড এর মধ্যে স্পেশালি রিডিং এর সময় আমি কপি পেস্ট, তারপরে পিক এন্ড ড্রপ করতে পারবো, তারপরে আমার কোনো স্পেলিং মিস্টেক হলেও আমি ইরেজ করা যাবে, আর কোনো সমস্যা হবে না। রাইটিং এর মধ্যে অনেক সহজ হয়ে গেছিল, আর আমার টাইপিং স্পিডও আমার কম্পিউটার বেসড এর মধ্যে অনেক ফাস্ট ছিল, তাই তাই আমার সমস্যা ছিল না কম্পিউটার বেসে। ওকে, হেক্সাস উপশহর আপনার ওভারঅল জার্নি নিয়ে কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। প্রথমে যে সময় হেক্সাস উপসে আসছিলাম, আমি বেশি সিরিয়াস ছিলাম না, কারণ আমি এটা ভাবছিলাম যে না, আমি বেশি স্কোর পাবো না, তাই আমি প্রথম প্রথম সিরিয়াস ছিলাম না, আমার একাডেমিক পড়া লাগছিল। তারপর আমার এই ভ্যাকেশন ছিল, ঈদ ভ্যাকেশন, সেই সময় একটু সিরিয়াস ছিলাম, আর আমি স্পেশালি রাইটিং এর মধ্যে বেশি ফোকাস দিছি, কারণ আমি রাইটিং এর মধ্যে একটু উইক ছিলাম নতুন নতুন সেন্টেন্স গুলি তৈরি করতে। কিন্তু এই রাইটিং আর এই স্পিকিং এর এই দুটো ইমপ্রুভমেন্ট করার পর আমার বাকিগুলি প্র্যাকটিস করে সব শিখছি। ওকে, হেক্সাসে পড়াশোনা চলাকালীন অবস্থায় কোন কোন টিপস মনে হয় আপনার কাছে ইউজফুল ছিল, যেটা আপনি পরবর্তী স্টুডেন্টদের জন্য সাজেশন হিসেবে দিতে চান? টিপসের মধ্যে আমি বলি, সবসময় যে এই সবসময় অন্যদের কাছে শেখা লাগে, যেরকম আমার টিচাররা বলছিল কিভাবে আমি নতুন নতুন ডিফারেন্ট ওয়েজ ভাবে কিভাবে আমি সেন্টেন্স তৈরি করতে পারবো, রাইটিং এর মধ্যেও পাস্ট প্রেজেন্ট ফিউচার আনতে পারবো, আর আননেসেসারি জিনিসও আমি আনবো না। আর আমি সবসময় স্পিকিং এর মধ্যেও স্টার্টার বা বাম্বলিং করবো না, আর আই কন্ট্যাক্ট মেনটেন করে রাখবো। এগুলি অনেক ইম্পর্টেন্ট টিপস ছিল আমার জন্য, তো আমি আগে। ওকে, আইএলটিএস একটা কঠিন পরীক্ষা তাদের জন্য যারা আইএলটিএস কে নিয়ে অনেক ভয় পান, অথবা মনে হয় যে আইএলটিএস এর সাথে অনেক দিন সময় কাটানো লাগবে দেখে তারা আইএলটিএস থেকে দূরে দূরে থাকেন। বাট যারা আইএলটিএস এর সাথে চলমান আছেন এবং আইএলটিএস পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান, তারা অবশ্যই জানেন যে যে কোনো স্কিল, সেটা সব থেকে ইজি স্কিলই হোক না কেন, ওভারনাইট হবে না, অনেকদিন সময় দিতে হয়, আপনি অনেক মেহনত করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। তো আশা করি আমরা সবাই ভালো ভালো স্কোর করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে হেক্সাসিয়ানরা আমরা যাতে যাইতে পারি। এবং মাহির জন্য অনেক দোয়া রইলো। মাহি অনেক কষ্ট করছেন, অনেক স্ট্রাগল করে এটা অর্জন করার চেষ্টা করছেন, যতটুকু ওনার পরিশ্রম দিতে পারছেন সেই অনুযায়ী। এবং সবার জন্য দোয়া রইলো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।